সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জরুরি বৈঠকে অবসর ভাতা প্রথম ধাপেই শতভাগ নির্ধারণ। সচিব কমিটি বেতন বৃদ্ধির চূড়ান্ত তালিকা নিয়ে সুখবর দিলেন। আজ 25 জুন 2026 তারিখে নতুন একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। অবশেষে আজ জরুরি একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে স্পষ্ট বার্তা উপস্থাপন করেন সচিবরা। সচিবদের মতামতের উপর নির্ভর করে এখন থেকে সরকারি চাকরিজীবীরা প্রথম ধাপেই শতভাগ হারে পেনশন সুবিধা ভোগ করবেন। প্রাথমিক দিক থেকে পেনশন সুবিধা নিয়ে অনীহা সৃষ্টি হলেও শেষ পর্যন্ত সচিবদের পরামর্শকে সকলেই সমর্থন জানিয়েছেন। অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ ও সচিবরা আজ অভ্যন্তরীণভাবে একটি বৈঠক করেন। এই বৈঠকে অনেকে উপস্থিত ছিলেন, তবে তাদের কথোপকথনগুলো জনসম্মুখে আনা হয়নি। তবে নাম অপ্রকাশিত রাখা শর্তে বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সচিব কমিটি বাংলাদেশের সবথেকে নিম্ন গ্রেডের কর্মচারীদের উন্নয়নের জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই তারা যে কার্য প্রক্রিয়াগুলো সম্পন্ন করেছেন তা বাংলাদেশের সরকারি চাকরিতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে। বিশেষ করে কর্মচারীরা দীর্ঘ 11 বছর থেকে বিভিন্নভাবে নির্যাতিত ও বৈষম্যের শিকার ছিলেন। তাই এখন যদি তাদের সকল দাবি বাস্তবায়ন করা না হয়, তাহলে তাদের অর্থনৈতিক অবস্থান ভেঙে পড়বে। এতে করে কর্মচারী গোষ্ঠী কাজের গতিশীলতা কমে আসবে। এছাড়াও যারা সাধারণ কর্মচারী আছেন তারা পর্যায়ক্রমে ভুক্তভোগী হতে থাকবেন, যার ফলে সকল দিক পর্যালোচনা করেই আজ জরুরি একটি বৈঠক সরকারি চাকরিজীবীদের বেসিক নির্ধারণ করা হয়। এছাড়াও যারা প্রবীণ চাকরিজীবী আছেন তাদের জন্য অবসরকালীন সুযোগ সুবিধা হিসাবে শতভাগ নির্ধারণ ঘোষণা করা হয়েছে। আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের বৈঠকে প্রথম ধাপে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো নিয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক কর্মচারীদের প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করতে যতটুকু আর্থিক বরাদ্দ দেওয়া প্রয়োজন তা 2026-27 অর্থ বছরে কার্যকর হয়নি। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দাবির বিষয়গুলো বাস্তবায়ন করতে গেলে প্রায় 1000 কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া প্রয়োজন। কিন্তু নতুন অর্থ বছরে শুধুমাত্র 40,000 কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, যা দিয়ে সরকারি চাকরিজীবীদের সকল দাবি কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয়। ফলে 2 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্তই বহাল রাখার পরামর্শ দেন সচিবরা। একই সঙ্গে সচিবরা বলেন, আমাদের পর্যায়ক্রমগুলো আগামী 1 জুলাই পর্যন্ত থাকবে। যেহেতু জুলাইয়ের প্রথম দিন থেকে সরকারি চাকরিজীবীরা নবম জাতীয় বেতনের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে যাচ্ছেন, তাই তাদের দাবিগুলো যথাযথভাবে বাস্তবায়ন করাই হলো আমাদের মূল লক্ষ্য। কমিশনের সূত্র নিশ্চিত করেছেন যে বাংলাদেশের 1/3 হচ্ছে কর্মচারী। এই কর্মচারীদের মধ্যে যে দাবিগুলো সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে তাদের মধ্যে মূল বেসিক ও অবসরকালীন সুযোগ সুবিধা, কেননা কর্মচারীরা বর্তমান সময়ে অত্যন্ত কম বেতনের চাকরি করে থাকেন। তাই তাদের বেতন যদি পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি করা না হয় এবং পূর্বের সিদ্ধান্ত মোতাবেক মাত্র 50% বৃদ্ধি করা হয়, তাহলে তারা অর্থনৈতিকভাবে প্রবল আকারে ধাক্কা খাবেন, যা সামাল দিয়ে ওঠা তাদের পক্ষে সম্ভব নয়। যারা যারা এখন পর্যন্ত আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ সচিবরা নতুন তালিকা প্রকাশ করেছেন, তবে কর্মচারী ফোরামের সদস্যরা যে তালিকাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রেরণ করেছেন সেই তালিকা অনুযায়ী সকল কিছুর সমাধান করা হয়নি। যেহেতু বাজেটে কিছুটা আর্থিক জটিলতা লক্ষ্য করা যাচ্ছে, তাই পূর্ণাঙ্গভাবে সকল কিছু বাস্তবায়ন না করে 2 ধাপে এবং ধারাবাহিকভাবে সকল কিছু বাস্তবায়নের নতুন উদ্যোগ প্রকাশ করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, আমরা গতকাল সচিবদের সঙ্গে বৈঠক করেছি। আমাদের ইতিপূর্বে যত বৈঠক ছিল সকল বৈঠক থেকে গতকালের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কর্মচারী বান্ধব হয়েছে। সচিবরা প্রাথমিক দিক থেকেই কর্মচারীদের টার্গেট করে কাজ করার অনুমোদন দেয়। তাদের অনুমোদন সাপেক্ষেই আজ অভ্যন্তরীণভাবে যে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে কর্মচারীদের দাবির বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ হয়। অর্থ সচিব বলেন, যে পে স্কেল দীর্ঘ 11 বছর থেকে বাস্তবায়ন হচ্ছে না, সেই পে স্কেল বাস্তবায়ন করাটা খুব একটা সহজ কাজ ছিল না। কিন্তু যেহেতু সকলেই পে স্কেলের প্রতি অনুগত প্রকাশ করেছেন এবং কর্মচারীদের দুঃখ কষ্টের বিষয়গুলো যথাযথভাবে উপস্থাপন করেছেন,
তাই সময় বিলম্ব না করে আমরা আগামী 1 জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের সকল দাবি চূড়ান্তভাবে বাস্তবায়ন ঘোষণা করলাম। এতে করে কর্মচারীদের দীর্ঘদিনের যত জটিলতা ছিল সকল জটিলতা কাটিয়ে ওঠা সম্ভবপর হলো। মোট কথা, সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ 11 বছরের সকল সমস্যার সমাধান করে আগামী 1 জুলাই থেকে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত দিক নির্দেশনা এবং চূড়ান্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রী বাংলাদেশে বর্তমান না থাকায়, মোট কথা তিনি চীনে সফরকালে যাওয়ায় এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তবে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গেজেট প্রকাশ করা হবে ঠিক তখনই যখন প্রধানমন্ত্রী দেশে ফিরে আসবেন। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।